ফজরের নামাজের পরে মুসল্লিদের কাছে নিজের লিফলেট নিয়ে এভাবেই হাজির হতেন শরীফ ওসমান হাদী। মুখে অমায়িক হাসি আর চোখে ইনসাফ ভিত্তিক দেশ গড়ার স্বপ্ন নিয়ে দ্বারস্থ হতেন সবার কাছে। সঙ্গে থাকতেন কয়েকজন সহকর্মী। অজানা অচেনা কেউ কেউ জড়িয়ে ধরে হাতের মুঠোয় গুজিয়ে দিতেন টাকা। হাদীর কণ্ঠস্বর যেন হয়ে ওঠে ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষেরই কণ্ঠ। প্রতিবাদী এক বিক্ষোভে তিনি বলেছিলেন, জান দেব তবুও জুলাই দেব না। নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ওসমান হাদী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর বলেছিলেন, এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে। গত নভেম্বর মাসে ওসমান হাদী নিজের ফেসবুক পেজে পোস্ট করে দাবি করেন, দেশি বিদেশি অন্তত 30টি ফোন নম্বর থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে তিনি আরো বলেন, জীবননাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। ইনসাফের এই লড়াইয়ে গুলি করার আগ পর্যন্ত থামবেন না বলে স্পষ্ট করে বলেছিলেন ওসমান হাদী। তবে এবার সত্যি তাকে গুলি করে থামিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেছিলেন, যদি কখনো হত্যাকাণ্ডের শিকার হন তবে তাকে যেন ধরে বিচার করা হয়। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। যেন হাদীর কথাগুলোই বাস্তবে রূপ নিল। কিন্তু